ভিতরের রূপ, ওইটাকে বলে তাকওয়ার রূপ। কিসের রূপ? তাকওয়া বা ইখলাস। আপনার ওই রূপের প্রতি আল্লাহর দৃষ্টি থাকে। আল্লাহর দৃষ্টি, আমাকে দেখতে কত সুন্দর লাগছে, কণ্ঠ কত সুন্দর, এটা আমাদের আল্লাহর বিষয় না, এটা মানুষের বিষয়। মানুষ বাহির দেখে প্রশংসা করে, আমার আল্লাহ ভিতর দেখে প্রশংসা করে। তাইলে আপনার ক্রাইটেরিয়ান আর আল্লাহর ক্রাইটেরিয়ান, আপনার ফিতা টেপ আর আল্লাহর ফিতা টেপ এক না। আপনার ফিতা টেপ হচ্ছে নামাজ কত লম্বা হয়েছে, রুকু কত লম্বা হয়েছে, সিজদা কত লম্বা হয়েছে, বক্তব্যের আওয়াজ কত সুন্দর হয়েছে, এগুলো আপনি ফিতা টেপ দিয়ে মাপেন। আমার আল্লাহ এগুলার দিকে আমার আল্লাহর কোনো খেয়াল নাই। আমার আল্লাহ দেখেন বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আবার বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম বাল ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাহ্যিক অবস্থা, কাপড় চুপড় এগুলো আল্লাহ দেখেন না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরের কলব দেখেন। সেই কলবের ভিতর আপনি আল্লাহকে কতটুকুন রেখেছেন, সেই কলবের ভিতর আপনি আল্লাহকে কতটুকুন রেখেছেন। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা নামাজের সময়, এমনকি নামাজের সময় আমার আল্লাহকে কতটুকুন রাখি, কতটুকুন ফিল করি। আছি আমরা এখানে, কেউ আল্লাহর কথা স্মরণ করেছে তো কান্না শুরু করেছে, কেউ আছেন আমি সহ, আমরা কখনো আল্লাহকে স্মরণ করে কাঁদি না। কেন? আল্লাহর প্রেমে ওভাবে আমরা নিজেদেরকে জড়াতে পারি নাই। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু লোভ, কিছু লালসা, কিছু দুনিয়াদারি, শয়তানের ওয়াসওয়াসা, তাবৎ জিনিসগুলো আল্লাহর প্রতি যে আমার প্রেম হওয়া দরকার ছিল সেখান থেকে আমাকে বিরত রেখেছে। আমি আল্লাহকে ভয় করি বলি, ভাই ভয় করবেন কেন? আগে প্রেম করেন আগে, কারণ আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। আজকের পরে যতগুলো তরুণ ছেলেপুলে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোথাও গিয়ে, ধরেন আপনি রুমের ভিতরে বসে আছেন, বাসায় কেউ নাই, বাসায় যখন কেউ নাই আমরা অন্য কাজে জড়িয়ে পড়ি, ঠিক না? এখন আবার ফেসবুকের জমানা, অন্য কাজে জড়িয়ে পড়ি। আমি এখন একটা ওষুধ দেব, এই ওষুধটাও একটু চেষ্টা করে দেখবেন ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে ফেলে দিবেন, কোনো অসুবিধা নেই, আপনার টাকনিপ করবেন। কোনো সময় যদি আপনার মনে হয় ফ্রি আছেন, আপনি এভাবে কয়েকবার জিকির করে দেখবেন অন্তর দিয়ে। সবাই একসাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু, একটু ভাড়ানো, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েক মিনিট আপনি দেখবেন যখন এই জিকিরটা করবেন, আপনার ভিতরটা এক এক সময় এক এক জায়গায় চলে যাবে। তখন আপনি কাবা শরীফ খেয়াল করবেন, কাবা শরীফ, অথবা আপনার কাছে যিনি বড় আলেমে রব্বানি তার চেহারা খেয়াল করার চেষ্টা করবেন। আপনাদের এখানে আমাদের মুহাদ্দিস আব্দুল হক সাহেব হুজুর আসা যাওয়া করতেন, চেহারা খেয়াল করবেন। কতক্ষণ পরে দেখবেন
ওই চেহারা খতম হয়ে গেছে, আপনি জিকিরের মধ্যে মশগুল হতে পেরেছেন, কনসেন্ট্রেট হতে পেরেছেন। আপনি যখন এই আন্দাজে কয়েকবার, কয়েকদিন, কয়েক সপ্তাহ করবেন, আপনার ভিতরে আল্লাহর প্রতি একটা মায়া জন্মাবে, প্রেম জন্মাবে। মনে রাখবেন, আপনার ভিতরে প্রেম আসতেই পারে না যদি আমার আল্লাহর অন্তরে আপনার প্রতি প্রেম না জন্মায়। আপনি যখন আল্লাহকে ফিল করবেন তো মাথায় রাখবেন যে আমার আল্লাহ আপনাকে ফিল করছে। আপনি যখন আল্লাহকে মহব্বত করবেন তো মাথায় রাখবেন আপনি না, আমার আল্লাহ মহব্বত করার কারণে রিয়াকশন হয়েছে। কি হয়েছে? প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে। আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, সেই ব্যক্তির অন্তরেও আল্লাহর প্রতি ভালোবাসা জন্মায়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে যেখান থেকে আমরা কথাগুলো শুরু করেছি, সমস্ত ইবাদতের রু তাকওয়া। রু তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল অপছন্দ করেন এমন প্রত্যেক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর যদি আপনি আমাকে আরো পরিষ্কার করে বলতে বলেন, আমি বলবো আমার আল্লাহ কিছু জায়গায় আপনাকে দেখতে চান, কিছু জায়গায় দেখতে চান না। যেখানে দেখতে চান সেখানে আপনার থাকা, আর যেখানে দেখতে চান না সেখানে আপনার না থাকার নাম তাকওয়া। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় কোথায় দেখতে চান? আল্লাহ আপনাকে নামাজে দেখতে চান, আল্লাহ আপনাকে সত্যবাদিতায় দেখতে চান, আল্লাহ আপনাকে ধৈর্যশীলতাই দেখতে চান, আল্লাহ আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ, আরেকজন একটা উপকার আপনাকে করেছে, কৃতজ্ঞতার মধ্যে আপনাকে দেখতে চান। মাওলাই করিম আপনাকে আমার রসুলের দরুদের মধ্যে দেখতে চান। মাওলাই করিম আপনাকে উনার তিলাওয়াতে কোরআনের মধ্যে দেখতে চান। যা কিছুতে আল্লাহ দেখতে চান সেই জায়গার মধ্যে আমি উপস্থিত থাকা। আর কিছু জায়গায় আল্লাহ আমাকে দেখতে চান না। আল্লাহ আমাকে সিনেমা হলে দেখতে চান না, নাটকের হলে দেখতে চান না। আল্লাহ আমাকে হারাম খরিতে দেখতে চান না, মিথ্যায় দেখতে চান না, অহংকারে দেখতে চান না, মানুষ ঠকানিতে দেখতে চান না, জুলমে দেখতে চান না। এই জায়গাতে দেখতে চান না, আমি থাকবো না। এই জায়গাতে দেখতে চান, আমি থাকবো। এই থাকা না থাকার নাম তাকওয়া। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এখন আপনি বলবেন, হুজুর তো আপনি কি ফেরেশতা? না, আমরা ফেরেশতা না, আমরা মানুষ। গুনাহ আমরা করব, ফেরেশতা এসে কি গুনাহ করতে পারবে? ফেরেশতা এসে গুনাহ করবে না। আমরা গুনাহ করব, তবে মনে রাখবেন গুনাহ দুই ধরনের হয়, বলকে গুনাহ তিন ধরনের হয়। কয় ধরনের? কোরআনে পাক থেকে আমরা আয়াত তিলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলে ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ, দেখেন আল্লাহ আমাকে কোথায় দেখতে চান, কোথায় দেখতে চান না, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। সেই কারণে আমি এই আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলে ওয়াল ইহসান। আল্লাহ আপনাকে কোথায় দেখতে চান? আদলের স্টেশনে। কোন স্টেশন? আদল। আমরা একটু পরে আসবো সেখানে। আরেকটা ইহসান, ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ আপনাকে গরিব, অসহায় আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতার স্টেশনে দেখতে চান। কয়টা স্টেশন হইল? তিনটা স্টেশনে আল্লাহ আপনাকে দেখতে চান। আদল, ইহসান, সহযোগিতা। আদল, ইহসান, সহযোগিতা, এই তিন স্টেশনে আমার আল্লাহ আপনাকে দেখতে চান। আর ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। আর তিনটা স্টেশনে আমার আল্লাহ আপনাকে দেখতে চান না। হায় হায়, তিনটা স্টেশনে আল্লাহ আপনাকে দেখতে চান না। ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ অশ্লীলতার স্টেশনে আপনাকে দেখতে চান না। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা দুনিয়ার ধোঁকা, নফসের ধোঁকা, আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম অশ্লীলতার একটা কালো থাবার মধ্যে আমরা নিমজ্জিত। মাওলা লাখ চেষ্টা করেও আমরা নিজেদেরকে বাঁচাতে পারছি না। আল্লাহর দরবারে বিনীত ফরিয়াদ,
মাওলা আপনি আপনার প্যারা রাসূলের ওসিলায় আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আপনি আমাদেরকে সহ আমাদের তরুণ প্রজন্মকে অশ্লীলতার এই ভয়ানক আগুন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতার স্টেশনে আল্লাহ আমাদেরকে দেখতে চান না। ওয়াল মুনকার, আল্লাহ মুনকার মানে এমন কাজ যেটা গর্হিত, অসমীচীন, আল্লাহ কর্তৃক অপছন্দনীয় এই কাজ। ওয়াল বাগই, এবং বাগাওয়াত করা, জুলম করা, অত্যাচারের স্টেশন থেকে আল্লাহ আপনাকে দেখতে চান না। তাইলে 3 স্টেশনে দেখতে চান না, 3 স্টেশনে আপনাদেরকে দেখতে চান। আমরা মুখস্থ করি কোন 3 স্টেশন। যেই 3 স্টেশনে দেখতে চান সেই 3 স্টেশনের প্রথম নাম আদালত, আদল, সুবিচার, স্টেবিলিটি, ভারসাম্য, এদিকও না হওয়া, এক্সট্রিমও না হওয়া। আমি সেই জায়গায় আপনাদেরকে বলবো কি বোঝানো হয়েছে। আদল এটার স্টেশন, ইহসান এটার স্টেশন, অতঃপর সহযোগিতার স্টেশন। আদল, ইহসান, সহযোগিতা, এই 3 স্টেশনে আমার আল্লাহ আমাদেরকে দেখতে চান। আর বাকি 3 স্টেশনে আমার আল্লাহ দেখতে চান না। অশ্লীলতার স্টেশন, গর্হিত কাজের স্টেশন এবং অন্যায়, অত্যাচার, কপটতার স্টেশন। এই 3 স্টেশনে আল্লাহ আমাদেরকে দেখতে চান না। আমরা এখন বুকে হাত দিয়ে বলি, আমরা এই 3 স্টেশনের কোন স্টেশনে আমরা ডেইলি অতিক্রম করি কিনা? আপনারা বুঝতে পেরেছেন? অন্যায় আমরা করব, কিন্তু এমন গুনাহ করব না যেই গুনার মাধ্যমে মানুষের হক নষ্ট হয়, সেই গুনাহ আমরা করব না। বাকি গুনাহ করে আমার নবী বলেছেন, উম্মত 70 বারও যদি গুনাহ হয় 70 বার আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনারা কল্পনাও করতে পারবেন না আল্লাহ, আমার আল্লাহ কিভাবে ক্ষমা করেন। আল্লাহ এমন ভাবে, আপনি মনে করবেন কি আপনার লজ্জা হবে হয়তো আল্লাহর দরবারে হাত তুলতে, কিন্তু আমার আল্লাহ আপনি হাত তোলার আগে ভিতরে যে লজ্জিত হয়েছেন, ওই লজ্জিত হওয়া দেখে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ যখন ক্ষমা করেন তো আমার আল্লাহ ডাস্টার দিয়ে শুধু মুছে দেন না, মানুষ দেখে ফেলবে না। ডাস্টার দিয়ে মুছে দিল, বোর্ডের মধ্যে কালো কালো দাগ থেকে যায়, বান্দারা বুঝে ফেলবে আমার বান্দার গুনাহ ছিল। আমার আল্লাহ সেই গুনার মধ্যে আবার আমলের রং লাগিয়ে দেয়। এটা এত ক্ষমাশীল রব। সারা জিন্দেগি গুনাহ করেছে এক ব্যক্তি, হঠাৎ করে তার মনে হয়েছে হাই খোদা আমি তো জিন্দেগি বরবাদ করে দিলাম। এতটুকুন আসার দের 3 রাস্তার মোড়ে সে আল্লাহর দরবারে ভিতরে ভিতরে তওবা করেছে, আল্লাহ আমি ক্ষমা চাই। ওই ভিতরে ভিতরে তওবা আল্লাহ ক্ষমা করে দেন বান্দাকে। এত ক্ষমাশীল, দয়াশীল রব। আবার বলে কি, তুমি কখনো আমার দয়া থেকে নিরাশ হইও না, আমি ওয়াদা দিচ্ছি আমি তোকে ক্ষমা করে দেব। কত বড় কথা না? আমাদের উচিত সেই আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া না। মনে রাখবেন, সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে একেবারে কোরআনের যেটা ওপেনিং গেট, আপনারা ঘরে গেট দিয়ে ঢুকেন না? তো ঘরে গেট দিয়ে ঢুকেন, কোরআনেরও একটা গেট আছে যেই গেট দিয়ে আমরা কোরআনে পাকে ঢুকি। সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহাতুল কিতাব মানে মেইন গেট, কোরআনে পাকের মেইন গেট, যেই গেট দিয়ে আমরা কোরআনে পাকের মধ্যে ঢুকি। সেই মেইন গেটে আল্লাহ যখন নিজের পরিচয় দিয়েছেন, নিজের কথা বুঝিয়েছেন, কি বলেছেন জানেন? আর রহমান। প্রথমে বলেছে রব্বুল আলামিন, আমি তোমাদেরকে প্রতিপালন করি। কি করি? পালি, পোষি। আপনারা আপনাদের গৃহপালিত পশু আছে না? কি করেন? রাত দিন খাবার দেন, বাইরে নিয়ে যান, চড়ায় আবার ঘরে নিয়ে আসেন, অসুখ বিসুখ হলে দেখভাল করেন। আপনাদের এই দয়া, আমার আল্লাহ বলছেন আপনি যে এই দয়াটুকু করছেন আপনার সন্তানকে করছেন, এটা আমি আল্লাহর দয়ার 100 ভাগের 1 ভাগ নিয়ে কুল কায়নাত দয়া করছে। এবার আমার আল্লাহর দয়া কতটুকুন হবেন? তো রব্বুল আলামিন হিসেবে আমার আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন আর রহমান আর রহিম। আল্লাহ পরম দয়ালু, পরম
দয়ালু। কেমন দয়া আল্লাহর! মাওলা কিভাবে কিভাবে মানুষকে প্রতিপালন করেন আপনি চিন্তা করে দেখেন। এখানে কেউ আছে খাদ্যের জন্য মারা গেছেন? কেউ নাই। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন যে আমার আল্লাহ আমাকে খাওয়াবে, কষ্ট করা আমার দায়িত্ব, খাওয়ানো আল্লাহর দায়িত্ব, কষ্ট কি আল্লাহ করবেন? না, কষ্ট আমাকে করতে হবে। ইট আমাকে তুলতে হবে, ইটের নিচে পানি আল্লাহ দান করবেন। বুঝতে পেরেছেন? আপনি যখন নিরবিচ্ছিন্নভাবে, আমি বিশেষ করে যুবকদেরকে বলছি, আপনারা কখনো দিশেহারা হবেন না। চাকরি পাচ্ছেন না, কোনো অসুবিধা নাই, চেষ্টা করে যান। হতেই পারে না আপনি চেষ্টা করবেন আপনার চেষ্টা বৃথা যাবে, এটা হতে পারে। ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে ইউসরা। লবণের পরে চিনি আসবেই, লবণের পরে। আমাদের চিটাঙের ভাষায় বলে প্রত্যেক ব্যক্তির জীবনে এক বস্তা লবণ এক বস্তা চিনি থাকে। মানে হাসি আর কান্না দুইটার সংমিশ্রণে জিন্দেগি। কারণ আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। হাসি মানে সারা জিন্দেগির হাসি না। যুবকদেরকে বলছি, আমার ভাইয়েরা, আপনি এখন ফ্যামিলি সেটআপ দারুণ, মা বাবা ভাই বোন চাচা চাচি কাজিন নানা নানি সব আছে। কখনো মনে করবেন না এই সেটআপ দীর্ঘদিনের, এই সেটআপ দীর্ঘদিনের, কখনো মনে করবেন না। বাস তুফান আসার দে, তুফান আসার দে। এক একজন আপনার ওই গ্রুপ থেকে উঠে চলে যাবে। বাস তুফানের পরে দেখবেন 2-3 জন রয়ে গেছে, 2-3 জন। যখন তুলে নেবে দেখবেন সেখানে মাও শেষ, বাবাও শেষ, ভাইও শেষ, বোনও শেষ। এটা জিন্দেগি। এখানে সেটআপ যেটা দেখছেন সেটা বড় সাময়িক সেটআপ। এটা পরিবর্তন হয়, পরিমার্জন হয়, পরিবর্ধন হয়। সেটআপের মধ্যে এখন যদি কান্না থাকে তো কখনো মনে করবেন না এই কালো মেঘ আপনার জিন্দেগি থেকে যাবে না। না, আমার আল্লাহর গ্রামার হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। আপনার হাসির পরে কান্না আসবে, কান্নার পরে হাসি আসবে, একটার পর একটা। কেন? কারণ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিল মুমিনিন। তাহলে মাথার ভিতরে রাখবেন, যেই সেটআপে আমি আছি সে সেটআপ সারা জিন্দেগি না। স্বামী স্ত্রীর সেটআপ সারা জিন্দেগি থাকবে না। বস সময়ের দের, একটা তুফান, একটা বাতাস। চোখ খুলে দেখবেন আপনার আশপাশের মধ্যে অসংখ্য মানুষ নাই হয়ে গেছে। আমি কেন বলছি আপনাদেরকে এই কথা? আপনারা খুব দ্রুত নিরাশ হয়ে যান, খুব দ্রুত নিরাশ হয়ে যান। কখনো নিরাশ হবেন না। আমাদের আল্লাহ আছেন, আমি লাও আরিস না, আমার মালিক আছে, আমার মালিক আছে। এবং মালিক বলছে আমি বড় দয়ালু, আমি বড় দয়ালু। তো কি করতে হবে? তোর কাজ হচ্ছে ইট তুলে তুলে দেখা, আমার কাজ হচ্ছে ইটের নিচে পানির ব্যবস্থা করা। সেই পানি 3 ইটের পরেও হতে পারে, 4 ইটের পরেও হতে পারে, আবার 300 ইট উঠার পরেও হতে পারে। পানি থাকবেই, পানি থাকবেই। আরেকটা কথা বলে দেই, যখন আপনি একেবারে পানির সন্নিকটে পৌঁছাবেন, চাকরির সন্নিকটে, রিজিকের সন্নিকটে, মাওলাই করিমকে খুশি করার সন্নিকটে পৌঁছাবেন, শয়তান আখেরি খেলা খেলবে। শয়তান তখন সে পরিপূর্ণ ওয়াসওয়াসা আপনাকে দেবে কনভিন্স করার জন্য। সেই মুহূর্তে আপনার মনে হবে আমি পারবো না। যখন আপনার মনে হবে আমি পারবো না, তখন মনে করবেন হাত বাড়ালেই সকালবেলা, হাত বাড়ালেই সকালবেলা। কেন এটা মনে হলো? কারণ সে আখেরি লাঠির বাড়ি দিতে চাচ্ছে আপনাকে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনার ভিতরে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেন যে শয়তান যখন আপনার ভিতরে মনে হবে আমি আর পারবো না, তার মানে হচ্ছে আর 2টা ইট উঠালেই পানি, আর 2টা ইট উঠালেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে সৎ ভাইয়েরা, শুনেছেন না আপনারা? তারা কখনো কল্পনা করে নাই ইউসুফ আলাইহিস সালাম তখনকার যুগের সুপার পাওয়ার মিশরের অর্থমন্ত্রী হবে। কোথায় কূপ, কোথায় মুসা, ইউসুফ আলাইহিস সালামের বয়স, কোন ইউসুফ, কে পাইলো, কে তুললো,
কে তুলে কোথায় নিয়ে গেল, সেখান থেকে মিশর থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। আপনি বুঝতে পেরেছেন? আপনারা বলবেন হুজুর উনি তো নবী ছিলেন। আমার ভাইয়েরা, আমি বুঝানোর জন্য আপনাকে বলছি, রুয়ে জমিনের মধ্যে এই ঘটনা ভুরি ভুরি, যেভাবে আপনারা মুড়ি চনাচুর খান, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বান্দাকে তুলে আনেন, এভাবেই বান্দাকে। কোরআনের মধ্যে এই ঘটনাগুলা কেন বর্ণনা দিয়েছেন আল্লাহ? আমাদেরকে শিক্ষা হাসিল করার জন্য, যেন আমরা উত্থান এবং পতন এটা দেখি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে রাত দিন এক করে দিয়েছে। 13 বছর মক্কার জমিনের তাবলীগ, 450 পৌনে 500 সাহাবায়ে কেরামের দল। সবাই মনে করেছে দূর, এগুলা দিয়ে আর কি হবে, এগুলা দিয়ে আর কি হবে, 1000-2000 মানুষ আক্রমণ করব, এটা নাই হয়ে যাবে। বুঝতে পারে নাই ঘটনা, এরা বুঝতে পারে নাই। কারণ যেই মানুষগুলোর ভিতরে ইলম এবং আখলাক থাকে, জ্ঞান এবং সচ্চরিত্র থাকে, হকুল্লাহ এবং হকুল ইবাদ দুইটা একসাথে যেই মানুষের ভিতরে পরিপূর্ণরূপে পালিত হয়, সেই মানুষ দেখতে একজন হলেও সংখ্যায় একজন হয় না। সেই মানুষগুলা পুরা একটা গোষ্ঠীর উপর ভারী হয়, পুরা একটা গোষ্ঠীর উপর। ও ভাই, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, আপনারা নাম শুনেছেন। আমার ভাইয়েরা এখন ইমামে আজম, আমরা মাযহাব মানি না বলে ইমামে আজমের সমালোচনা করে না। ইমামে আজম একা যতগুলো কিতাব লিখিয়েছেন বা লিখেছেন, লিখানো আর লিখানো মানে আরেকজনকে দিয়ে ডিকটেট করা, নিজে লেখা কথা একই। যতগুলো লিখেছেন, আমরা পুরা বাংলাদেশের মুফতিয়ানে কেরাম মিলেও কিতাব পড়তে পারি না। অত পৃষ্ঠা কিতাব বাংলাদেশ না এশিয়ার মুফতিয়ানে কেরাম মিলে বলতে পারবে না যে আমরা ইমামে আজমের লেখা সব পেজগুলা পড়তে পেরেছি। তো হুমা এতগুলা মানুষ মিলে করতে পারলেন না, উনি তো মানুষ একজন, সংখ্যায় একজন। যদি পাল্লাই দেন তো পুরা দুনিয়া দিতে হবে আরেক পাল্লায়, যদি এক পাল্লা ইমামে আজমকে দেন ভারী হয় অনেক বেশি। সেই কারণে বাংলার জমিনে শাহজালাল ইয়েমেনি, শাহজালাল মনে করেছিলেন একজন না, দেখতে একজন, কিন্তু যদি পুরা বাংলাদেশ এশিয়া মহাদেশকে আরেক পাল্লাই দেন, এক পাল্লায় আমার নবীর সাচ্চা গুলাম শাহজালাল ইয়েমেনিকে রাখেন, এই পাল্লা ভারী হবে। আপনি ইচ্ছে করলে আউলিয়ায়ে কেরাম, কত কথা আমাদের ছোট ছোট ছেলেরা এখন বুঝছেন না। এই আউলিয়ায়ে কেরাম আজকেন আপনারা লাইট রাস্তা, আমরা কত আরামে আয়েশা আসছি এখানে, তবুও কত নাকানি জুবানি, একবার নাক বাঁকা করি, একবার মুখ বাঁকা করি, রাস্তা খারাপ, জার্কিং হচ্ছে, অনেক কিছু না। তো তখন কি হয়েছিল? তখন এখন তো গাড়ির হেডলাইট আছে, তখন কোন লাইট ছিল? তখন সিনার লাইট ছিল। কেন? আল্লাহ বলেছেন, ওয়াদা আল্লাহ, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান তামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। তুমি মৃত ছিলে, জীবিত করেছি, নূর দিয়েছি, যেই নূর দিয়ে তুমি মানুষের সমাজে চলাফেরা করেছো। সিনার নূর ছিল। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যেখান থেকে শুরু করেছিলাম, আমি তরুণ প্রজন্মকে বলবো, আপনারা নিরাশ হবেন না, কাজ করে যাবেন, রিজিকের কাজ করে যাবেন, ইবাদত রিয়াজত ছেড়ে দিয়ে না। যেই ব্যক্তি নামাজ না পড়ে শুয়ে যায়, সিম্পল বেগাইরত ছেলে। কি ছেলে? বেগাইরত। আল্লাহর জমিনের মধ্যে থেকে কত বড় দুঃসাহস, আপনি সিজদা না দিয়ে শুয়ে গেলেন আল্লাহকে। এই কাজ করবেন না। সিজদা না দিয়ে বিছানায় পিঠ লাগাবেন না। নাম্বার 1। সপ্তাহ চলে যায় যদি তিলাওয়াতে কোরআন না থাকে, বেগাইরত হয়ে গেছে। এটা কেমন মুসলমান? সপ্তাহ চলে গেছে, কোরআন হাতে নেয় নাই। কোরআন, খবরদার, সপ্তাহে অন্তত একদিন হলেও কোরআনে পাকের সুহবতের মধ্যে, কোরআনে পাকের সঙ্গে নিজেকে বসাবেন, যেন সিনার মধ্যে কিছু নূর আসে। কেন করবেন এগুলা? নতুবা আপনি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন না, অশ্লীলতা থেকে বাঁচাতে পারবেন না, বিয়ে পরবর্তী জীবনে শান্তি পাবেন না। যেই লাইন দিয়ে আমরা হাঁটছি, সেই লাইন আমাদেরকে ভয়ঙ্কর একটা জীবনের দিকে নিয়ে যাবে। শান্তি পাবো না আমরা। টাকা পয়সা আমাদের জীবনকে শান্তি করবে না। শান্তি যেটা করে সেটা কোরআন, যেটা করে সেটা জিক্র, যেটা করে সেটা নামাজ,
যেটা করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তামিল। বুঝতে পেরেছেন? আল্লাহকে যত মহব্বত করবেন সিনার মধ্যে তত নূর আসবে, সিনার মধ্যে যত নূর আসবে সিনা স্থির হবে, এখানে আর অস্থিরতা আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা টাকার জিন্দেগিতে এত ব্যস্ত হয়ে যায় নামাজ পড়ার সময় পাই না। মনে রাখবেন, টার্গেট আখিরাত, দুনিয়া আমাদের টার্গেট না, এটা আমাদের ট্রানজিট। এটা আমাদের কি? ট্রানজিট। ট্রানজিট তো বুঝেন, বোঝার কথা। আপনারা যখন সৌদি আরবে হজ করতে যান অনেক সময় ট্রানজিট হয় না? ওমানের ট্রানজিট, দুবাই ট্রানজিট, 45 মিনিটেরও হয়, 2 ঘন্টারও হয়, 2 দিনেরও হয়। আপনি কিন্তু ট্রানজিটের মধ্যে অনেক সময় প্লেন থেকেও নামায় না, এটা আমাদের ট্রানজিট। আমরা এখানে আসি নাই, বাস আমাদের এখানে যা কিছু প্রয়োজন, আমাদের আখেরি টার্গেট আখিরাত। এজন্য হযরত আলী বলছেন, ওয়ালা তাকুন মিন আবনাইদ দুনিয়া কুন মিন আবনাইল আখিরা। টার্গেট আখিরাতকে বানাও, টার্গেট দুনিয়াকে বানায়ও না। কেন? আখিরাতকে টার্গেট বানাইলে দুনিয়া এমনিতে আসবে, দুনিয়া এমনিতে। এটা হতেই পারে না যে আমার আল্লাহ আপনার আখিরাত সুন্দর করবেন আর আপনার দুনিয়াও সুন্দর থেকে যাবে, এটা হতে পারে না। মনে রাখবেন, যেই ব্যক্তির আখিরাত সুন্দর হবে তার দুনিয়া সুন্দর হবে। কেন? কারণ আমার আল্লাহ আপনাকে চেয়ার দেবেন, টাকা দেবেন, ধন দেবেন, এটা আপনার উপর আল্লাহ সন্তুষ্ট আছেন এটার দলিল না। আপনার উপর আল্লাহ সন্তুষ্ট আছেন কখন বুঝবেন? যখন আপনি ইবাদত করতে ভালো লাগবে, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগবে, মানুষকে সহযোগিতা করতে ভালো লাগবে। এই যে ভালো কাজগুলো যখন আপনি আনন্দের সাথে করবেন, তার মানে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে। আমার আল্লাহ যখন কারো উপর খুশি হন, তখন আমার আল্লাহ তাকে বারবার আল্লাহর কথা স্মরণ করার, আল্লাহর কাজ করার তৌফিক দান করে। যখন বান্দার উপর আল্লাহ নারাজ হয়ে যান, আমার আল্লাহ সেই ব্যক্তির কাছ থেকে কখনো ভাতের প্লেট কেড়ে নেন না, চেয়ারও কেড়ে নেন না। আমার আল্লাহ সেই ব্যক্তিকে মসজিদে আসার তৌফিক এটা তুলে ফেলেন, যাই নামাজে দাঁড়ানোর তৌফিক তুলে ফেলেন, তিলাওয়াতে কোরআনের তৌফিক তুলে ফেলেন। সেই কারণে কখনো গুনাহ আমরা করব, আমরা না করে ফেরেশতা এসে গুনাহ করবে না। কিন্তু মনে রাখবেন, গুনাহ 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন আপনাকে আদালতের। আদল মানে হচ্ছে মাঝখানে থাকা, মাঝখানে থাকা। যার যা অধিকার তাকে তার অধিকার দিয়ে দেওয়া, তাকে তার অধিকার দিয়ে দেওয়া। আপনি যদি যাকে যার অধিকার না দেন, তার মানে আপনি জুলুম করেছেন। জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে যার যা অধিকার তাকে তার অধিকার থেকে বঞ্চিত করার নাম হচ্ছে অত্যাচার করা। আদল কোনটা? আদল হচ্ছে জুলুম না হওয়াটা আদল। মানে আপনি আমার কাছ থেকে 5 টাকা পান, আমি 5 টাকা দেব। বুঝতে পেরেছেন? আমি আদল কাকে বলে বলি, এখানে এই একটা উত্তর আপনারা পেয়ে যাবেন। মা বাবার, ছেলেও মা বাবার, মেয়েও বাবার। মেয়েকে সম্পদ ছেলের চেয়ে হাফ করে দেওয়া হয়েছে না? বুঝতে পেরেছেন? হাফ করা হয়েছে। দুইটা গাছ ছেলেকে দেওয়া হলে মেয়েকে দেওয়া হয়েছে কয়টা? একটা গাছ। কেন দেওয়া হলো? কারণ হচ্ছে যদি এখানে সমান সমান দেওয়া হতো, আদালত প্রতিষ্ঠা হতো, ব্যালেন্স হতো না। আপনি যতক্ষণ পর্যন্ত দাড়িপাল্লার ব্যালেন্স না হয়, তাইলে বোঝা যাচ্ছে যে কোনো এক জায়গার মধ্যে কি আছে? ঝুঁকাও আছে। যে কোনো এক জায়গায় যদি ঝুঁকাও থাকে, তার মানে আপনি কি করেছেন? চিটিং করেছেন। কেন করা হয়েছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়ার আগে দেখেছে এখানে কার জিম্মাদারি কি। কার জিম্মাদারি? যার যতটুকুন জিম্মাদারি তাকে ততটুকুন ওয়েজেস, বেতন দিতে হবে না। তো জিম্মাদারি, ছেলের জিম্মাদারি কি? ছেলের জিম্মাদারি হচ্ছে বাবার পরে, বাবার অবর্তমানে পুরা পরিবারের খরচ বরচ চালাবে কে? ছেলে। বাবার অবর্তমানে বাবার মেয়ে তথা ছেলের বোনের বিয়ের ব্যবস্থা কে করবে? ছেলে। সব কিছুর খরচ বরচ ছেলের জিম্মাদারিতে। তো যদি গাছও একটা একটা করে দেওয়া হতো, জিম্মাদারি অনুযায়ী আমদানি যথেষ্ট হইতো? সে কারণে কি করেছে? জিম্মাদার ছেলেকে বানানো হয়েছে, আর
ছেলেকে 2টা দেওয়া হয় নাই, আসলে দেওয়া হয়েছে কিন্তু সমান সমান। 50 টাকা বেশি দিয়েছে খরচ বরচ কাভার করার জন্য। আপনি বুঝতে পেরেছেন? আমরা বাইরে ছিলাম, এক ভদ্রলোক জিজ্ঞেস করেছেন যে ডাবল দেওয়া হয় নাই, বুঝতে পেরেছেন? তো আমি তাকে জিজ্ঞেস করেছি আপনার দৃষ্টিতে আদালত কাকে বলে? আমার দৃষ্টিতে আদালত হচ্ছে সমানে সমান দেওয়া, সমানে সমান দেওয়া। তো সমানে সমান দিলে দেখেন আপনার দোকানে আমিও কাজ করি, আমার ভাইও কাজ করে, ঠিক আছে? আমি কিচেনও দেখি, মানে রান্নাঘরও দেখি, দুয়া পালও করি, আবার ক্যাশ বক্সে এসে টাকা পয়সা হিসাব করি। বাইরে থেকে অর্ডার আসে না, এখন খাওয়া দাওয়ার অর্ডার করেন না আপনারা ঘরে বসে, ঘরে এসে খাবার দাবার দিয়ে যায়, ওইটাও পালন করি। তো এখন আপনি যদি বলেন না 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 আমি সমানে সমান করতে হবে, তো আমার উপর জুলুম হবে না? আমার উপর জুলুম হবে না, কারণ আপনি আমাকে জিম্মাদারি বেশি দিয়েছেন, টাকা পয়সা কম করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? তা আমি বলি আমার কাছ থেকে শুনেন, সুবিচার কাকে বলে? সুবিচার সমান সমান দেওয়ার নাম না, সুবিচার হচ্ছে যার যতটুকুন অধিকার তাকে ততটুকুন বুঝিয়ে দেওয়ার নাম সুবিচার। আপনার জিম্মাদারি কি? জিম্মাদারি অনুযায়ী আপনাকে আপনার জিম্মাদারি অনুযায়ী দেওয়া হয়েছে। এখন আমি যদি আমার জিম্মাদারি পালন না করি, আল্লাহর দরবারে আমাকে কি করতে হবে? তাইলে আমি আমার জিম্মাদারি পালন না করে হকুল এবাদের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছি না? হকুল এবাদ মানে মানুষের অধিকার, মানুষ আমার কাছে যেটা পাবে সেটা মানুষকে বুঝিয়ে দেই নাই, আমি গুনাহগার হব। আমি এই ক্ষেত্রে হকুল এবাদ কি? এই ক্ষেত্রে হকুল এবাদ হচ্ছে আল্লাহ আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, এনাদের দেখভাল ভরণ পোষণ করার, এই জিম্মাদারি পালন করা, এটা আমার উপর আমার জিম্মাদারি, আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, তাদের অধিকার। তাইলে আমি হকুল এবাদ ব্যাঘাত ঘটিয়েছি, সেই ক্ষেত্রে আমি এখানে গুনাহগার হব। আপনারা বুঝতে পেরেছেন? এতটুকুন তো বুঝেছেন যে আদালত কাকে বলে? মাঝখানে ব্যালেন্স রক্ষা করা। মনে রাখবেন গুনাহ 3 ধরনের হয়, আদালতও 3 ধরনের। একটা আদালত হতে আমি নিজের সাথে নিজে কতটুকুন সুবিচার করেছি। মাওলা নিজের সাথে নিজে কেমনে সুবিচার করে? তো নিজের সাথে নিজের সুবিচার হচ্ছে তোমার ভিতরে একটা নফস দিয়েছি আর একটা কলব দিয়েছি, বুঝতে পেরেছেন? একটা কলব একটা নফস, একটার ভিতরে ময়লা আর একটার ভিতরে নূর। তো তুমি এখন কি করবা? ব্যালেন্স রক্ষা করবা। কিরকম ব্যালেন্স? নূরের বাড়ি দিয়ে ময়লাগুলো বের করতে হবে, নূরের বাড়ি দিয়ে ময়লা বের করতে হবে। আমি যদি নূরের বাড়ি দিয়ে ময়লা বের করতে না পারি, তাহলে আমার ভিতরের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে ধর্তব্য হব। আরেকটা আদালত, আল্লাহ আমাকে আল্লাহর বান্দা হিসেবে কিছু দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে আল্লাহ? আল্লাহ আপনাকে বলেছে আমি তোমাকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। মাওলা ইবাদত কি জিনিস? ইবাদত হচ্ছে প্রত্যেক জায়গায় আমাকে স্মরণ রেখে আমি যেই কাজে সন্তুষ্ট সেই কাজ করার চেষ্টা করার নাম ইবাদত। বুঝতে পেরেছেন? তাহলে আরেকটা, আমি যদি এটা আমার উপর আল্লাহর হক, কেন? কারণ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। মাওলা প্রশংসা আপনার কেন? কারণ আমি বানিয়েছি, আমার এই বানানো কাজের মধ্যে কেউ শরিক নাই, তোমরা, আমি একা বানিয়েছি। সেই কারণে প্রশংসা তুমি জারি করো, প্রশংসা শেষ পর্যন্ত এটা আমার। আমার নবীর প্রশংসা করো রাত দিন, আসল প্রশংসার হকদার আমি, আসল প্রশংসার হকদার। সেই কারণে হামদুন, আর নবীর নাম রেখেছে মুহাম্মাদুন, মুহাম্মাদুন, এটা হামদুন থেকে, এটা নবী অতি প্রশংসিত। আর এখানে বলছে সমস্ত প্রশংসা আল্লাহর। মাওলা আপনার সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো কি সৃষ্টি আছে যেটার প্রশংসা করলে সবচেয়ে বেশি আপনার প্রশংসা হয়? অর্থাৎ আর্কিটেকচার আছে না, আর্কিটেকচার, আপনারা আর্কিটেকচার বুঝতে পেরেছেন? যারা ঘর বানানোর সময় আপনাদেরকে ঘরের ডিজাইন করে দেয় না, ঘরের ডিজাইন করে দেয় না, তাকে আর্কিটেক্ট বলে, বুঝতে পেরেছেন? ইঞ্জিনিয়ার। তো ওনারা কি করেন?
আপনি বড় আর্কিটেক্টের ঘরে গেলেন, গিয়ে বলতেছেন আমি একটা ঘর বানাবো, 20 কোটি টাকা বাজেট। আপনি আপনার বড় ডিজাইন, যেটা আপনার দৃষ্টিতে দারুণ ডিজাইন, এটা আমাকে দেখান, আমি একটু দেখি। তো উনি বলতেছেন ওই ডিজাইনের দাম বেশি। আমি বলতেছি ঘর বানাবো 20 কোটি টাকা, আপনি আমার দামের ভয় দেখাচ্ছেন, বের করেন দেখে আপনার কোনটা বড়। তো উনি উনার ডিজাইনের সবচেয়ে উত্তম ডিজাইনটা আপনাকে পেশ করবেন, ঠিক কিনা? তো আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। মাওলা, আপনি আপনার সৃষ্টি, যেই ডিজাইন আপনি দিয়েছেন, যার প্রশংসা করলে সবচেয়ে বেশি আপনার প্রশংসা হয়, এমন কোন ডিজাইন আছে? তা আমার আল্লাহ বলছে থাকবে না কেন, অবশ্যই আছে। কোনটা সেটা? আমার মোহাম্মদ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সেই কারণে নামই রেখেছে মোহাম্মদ, যার প্রশংসা বারবার হয়, অতি প্রশংসিত। কেন? কারণ আমার আল্লাহ বানানোর সময় কোনো অন্ধকার দেয় নাই, কোনো দোষ রাখে নাই। আল্লাহ আল্লাহর ইচ্ছে মতো যত ধরনের সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য দিয়ে নবীকে বানিয়েছে। সেই কারণে নামগুলা রেখেছেন কি দেখেন, আহমদ উপরের নাম, আসমানের নাম, জমিনের নাম মুহাম্মদ। পরকালে চেয়ার যেটা দিবে সেই চেয়ারের নাম মাকামে মাহমুদ, অতি প্রশংসিত চেয়ার। সেটাও হামদুন থেকে, এটাও হামদুন থেকে, ওইটাও হামদুন থেকে। তো সমস্ত প্রশংসা এক জায়গায়, আমার নবীকে প্রশংসা আরেক জায়গায়। কুল কায়নাতকে এক পাল্লায় রাখবেন, আমার নবীকে আরেক পাল্লায় রাখবেন। আপনি যদি বলেন ওয়াও আপনার রব কত মহান, এটা যত দারুণ প্রশংসা হবে, অন্য প্রশংসা এটাকে কভার করতে পারবে না। বুঝতে পেরেছেন আপনারা? সেই কারণে আলহামদুলিল্লাহি রব্বিল রব, সেই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন। কেন? কারণ কুল কায়নাতকে আল্লাহ প্রতিপালন করেন, পরিচালনা করেন। প্রতিপালনের জন্য কি দরকার? প্রতিপালনের জন্য দয়া দরকার। দয়া ছাড়া প্রতিপালন হয়। মার ভিতরে যেই দয়া আল্লাহ দান করেছেন, আপনি চিন্তা করতে পারবেন ওই দয়া ছাড়া সন্তান প্রতিপালন কি সম্ভব হতো? একটা ছেলে সারা রাত কান্না করে, বাবা তো বিছানায় শুয়ে গেছে, মা বেচারি 2 মিনিট পর পর একটু পরীক্ষা করে দেখিয়েন, দেখি 2 মিনিট পর পর উঠতে পারবেন কিনা, আমি উঠতে পারি কিনা, ইম্পসিবল। কিন্তু মায়ের ভিতরে চিল্লাফাল্লা করতেছে, হুমা এত কষ্ট, এত কান্না কেন, আমি তোরে আর দেখতে, তুই জানোস তোর খোদা জানে। 2 মিনিট পরে যেই লাউ সেই কদু, আবার মায়ের কোলে। মাওলা এত এই দয়া আসতে করতে কে? কারণ প্রতিপালন করতে গেলে দয়া লাগে, দয়া ছাড়া প্রতিপালন হয় না। সেই কারণে আমার আল্লাহ নিজের নাম দিয়েছেন আর রহমান, অতি দয়ালু, আর রহিম, এটাও দয়ালু। তো মাওলা 2 দয়ার মধ্যে ফারাক কি? ফারাক হচ্ছে রহমান যখন দয়া করেন, এটা দুনিয়ার সাথে, দুনিয়ার মধ্যে সংশ্লিষ্ট, দুনিয়ার মধ্যে। রহমান যখন দয়া করেন, তো রহমান দেখে না এই ব্যক্তি আমার দয়া পাওয়ার যোগ্য কিনা। রহমান দেখেন এই ব্যক্তির আমার দয়ার প্রয়োজন আছে কিনা। একটা যোগ্যতা আর একটা প্রয়োজন। আমার আল্লাহ যখন আপনাকে দয়া করেন, তো আমার আল্লাহ আপনার চেহারা তাকান না, নামাজ পড়েছেন কিনা, জাকাত দিয়েছেন কিনা, রোজা রেখেছেন কিনা, আমার আল্লাহ চেহারা দেখেন না। আমার আল্লাহ দেখেন আমার বান্দার দয়া দরকার আছে কিনা। যতটুকুন দয়া দরকার আপনাকে ততটুকুন দয়া দান করেন। আর রহিম, তো এটা পরকালের সাথে সংশ্লিষ্ট। এখানে আমি তোমার প্রয়োজন দেখব না বান্দা, আমি তোমার যোগ্যতা দেখব। পরকালের দয়ার সাথে যোগ্যতা সংশ্লিষ্ট, দুনিয়ার দয়ার সাথে প্রয়োজন সংশ্লিষ্ট। আর রহমান আর রহিম, সেই কারণে বলেছে আলহামদুলিল্লাহ, ওই রব যিনি ইলা, ইবাদতের একচ্ছত্র মালিক। মওলা ইবাদত আর কারো করা যাবে না, না কারো করা যাবে না। কেন? কারণ বানিয়েছি আমি, পালন করছি আমি, সব কিছু আমার। বিচার দিবসের মালিকও আমি, পালন করছিও আমি। সেই কারণে ইবাদত শুধু আমার। এটাকে কি বলে? হকুল্লাহ। মানি মাওলায়ে করিম আমার উপর যা ফরজ করেছেন
তা পাই পাই করে আল্লাহর দরবারে উপস্থাপন করা। মাওলা কি ফরজ করেছেন? আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। আমার আল্লাহ কিছু জিনিস হারাম করেছেন। কি হারাম করেছেন? আমার আল্লাহ হারাম জিনিসকে পেটে দেওয়া হারাম করেছেন, গালিগালাজকে হারাম করেছেন, অহংকার অশ্লীলতা এগুলাকে হারাম করেছেন, মা বাবার সাথে বেয়াদবি, পাড়া প্রতিবেশীর উপর জুলম অত্যাচার, মানুষকে ঠকানো, এগুলো আমার আল্লাহ হারাম করেছেন। এই তাবৎ জিনিসগুলা থেকে দূরে রাখবো, যেগুলা ফরজ করেছেন সেটা পালন করব। এটাকে হকুল্লাহ বলে। মনে রাখবেন, পুরা ইসলামী তালিমাতকে যদি আমরা 3 ভাগ করি, কয় ভাগ? অথবা 100 ভাগ করি, তোর মধ্যে 10 ভাগ হকুল্লাহ, বাকি 90 ভাগ। 90 ভাগ কি জানেন? মানুষের অধিকার। 90 ভাগ ইসলামের মধ্যে অধিকার কার? মানুষের। আমরা পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করব, আপনারা তখন বুঝতে পারবেন। এখন যে আয়াত পড়ব, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আলটিমেট কোরআনের টিচিংস হচ্ছে এগুলা, হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ যদি 10% হয়, হকুল ইবাদ কয় পার্সেন্ট? 90%। মানুষের জন্য কাজ করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষকে সহযোগিতা করা। আমরা যেই দিন মনে করেছি, আমার মনে হয় না আমরা দিনকে সত্যভাবে অনুধাবন করতে পেরেছি। যদি করতে পারতাম তো আমরা নামাজ পড়ে কি মানুষকে গালি দিতাম? মসজিদের ইমামের সাথে উচ্চবাচ্য করতাম? আমাদের পাওয়ার, আমাদের গালাগালির জন্য মানুষ টিকতে পারে সমাজের মধ্যে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, দেখেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখজুলা। প্রথম আল্লাহ হকুল্লাহ তুলে ধরেছেন। হকুল্লাহ কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। এখানে আমি শুধু আয়াতের মূল পয়েন্টগুলা তুলেছি, আয়াত আরো লম্বা আছে, আমি মূল পয়েন্টগুলা। এটা বলার পরে আল্লাহ কি বলেছেন জানেন? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হকুল্লাহর ইমিডিয়েট পরে হকুল ইবাদ চলে এসেছে। হকুল ইবাদ কি? আল্লাহর ইবাদত আর মা বাবার প্রতি সদ্ভাব, মা বাবার প্রতি আদব, মা বাবার প্রতি তাজিম, মা বাবার প্রতি খেদমত। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার দ্বিতীয়, আল্লাহর ইবাদতের পরেই মা বাবা। বুঝতে পেরেছেন? কোরআনের প্রায় প্রত্যেকটা আয়াতের মধ্যে যেখানে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানে মা বাবার খেদমতের কথা বলেছেন আল্লাহর ইবাদতের পরে। এরপরে কি বলেছে দেখেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। মা বাবার পরে গরিব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় মানুষ, এদেরকে সহযোগিতা করা। আপনি ধর্ম দেখছেন, হকুল্লাহ এবং হকুল ইবাদকে আল্লাহ কিভাবে গুরুত্ব দিয়েছেন। এরপরে কি? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিকা ওয়ালা তাবসুদহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। মানুষকে যখন দেবেন, সহযোগিতা যখন করবেন, হাত খুলে সব দিয়ে দেবেন না, একেবারে কৃপণও হবেন না, একেবারে খুলো হবেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। নিজের জন্য, আমার আওলাদের জন্য রেখে বাকি অংশ আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর দরবারে দান করব, মানুষকে দান করব। এরপরে কি বলছে দেখেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আপনার খাদ্য সংকটে ভুগবেন এই চিন্তায় আপনার সন্তানদিগকে হত্যা করবেন না। এটা এখন আমাদের সমাজে আমরা অন্যভাবে ব্যাখ্যা করব। আরব সমাজের মধ্যে হত্যার একটা ব্যাপার স্যাপার ছিল। এরপরে কি বলছে দেখেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অশ্লীলতা করবেন না এটা না, অশ্লীলতার কাছেও যাবে না। কেন মাওলা? অশ্লীলতার মাধ্যমে তোমাকে, তোমার পুরা সমাজকে অস্থির করে দেবে অশ্লীলতা। অশ্লীলতা তোমার সমাজ থেকে বিয়ে প্রথা বের করে দেবে। তোমার সমাজ যত অশ্লীল হতে থাকবে, তত তোমার সমাজ থেকে বিয়ে প্রথা উঠে যাবে। ছেলেরা মেয়েকে বিশ্বাস করবে না, মেয়ে ছেলেকে বিশ্বাস করবে না। বিয়ে প্রথা বন্ধ হবে, সমাজের মধ্যে অশ্লীলতা আরো বাড়বে, অস্থিরতা আরো বাড়বে, পিতৃহীন সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আপনারা বুঝতে পারছেন? আমরা যখন অশ্লীলতার মধ্যে থাকি, আমরা কিন্তু এত জিনিস খেয়াল করি না। কেন বললেন আল্লাহ অশ্লীলতার কাছেও যেও না?
যারা যারা অশ্লীলতার কাছে গেছে, আমেরিকা গেছে, ইংল্যান্ড গেছে, উন্নত বিশ্ব গেছে, কি হয়েছে সমাজের মধ্যে? বিয়ে বন্ধ হয়ে গেছে। বিয়ে যখন বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়েতে বিশ্বাস করে না, মেয়ে ছেলেতে বিশ্বাস করে না। অশ্লীলতা বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, ডিপ্রেশন বেড়ে গেছে, হতাশা বেড়ে গেছে, এবং সমাজের মধ্যে পিতৃহীন সন্তান বেড়ে গেছে। এবং ধারণা করা হচ্ছে আগামী 20 বছর 30 বছর পরে আমেরিকান পার্লামেন্টে যতগুলো সদস্য থাকবে তার মধ্যে বেশিরভাগ সদস্য পিতৃ পরিচয়হীন হবে। ভালো লাগবে? আমরা নিতে পারবো এটা? না। সুতরাং আমরা এমন উন্নতি চাই না যেই উন্নতির মাধ্যমে আমাদের দিন বরবাদ হবে। সম্মানিত, আমরা প্রায় বক্তব্যের শেষের দিকে। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। অসহায় মানুষ, একটু দুর্বল শ্রেণী, টাকা পয়সা আছে, জায়গা জমিন আছে, আপনি ঠেলে সেটা দখল করার চেষ্টা করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের হক নষ্ট করে, ধরেন একটা ছেলে গরিব, আপনার জায়গা আছে, আপনি দখল করে জোর করে তাকে জায়গাটা খেয়ে ফেললেন। আমি এখন বলে যাচ্ছি আপনাকে, আজকে ঘরে গিয়ে লিখে ফেলবেন, আপনি 3 জেনারেশন উঠে বসে খাইতে পারবেন না। কি বললাম? 3 জেনারেশন উঠে বসে খাইতে পারবেন না। কখনো মানুষের টাকা, মানুষের হক নিজের পকেটে নেবেন না। আমার আল্লাহ এটাকে একেবারে পছন্দ করেন না। আমার আল্লাহ যখন কাউকে অপছন্দ করেন, কি করেন জানেন? প্রথমে তার ভিতর থেকে শান্তি কেড়ে নেন। পাগল হয়ে যাবে, টাকা থাকবে, পয়সা থাকবে, দম থাকবে। আমি যখন কথাগুলো আপনাকে বলছি, হাজার মানুষের চেহারা আমাদের চোখের সামনে ভাসতেছে, টাকা, দন, দৌলত, কিন্তু শান্তি নাই। কেন? হক মেরেছে, মানুষের হক মেরেছে। মানুষের হক ভিতরে রাখবেন না, ভিতরে শান্তি থাকবে, কনফিডেন্স থাকবে, আয় রোজগারের মধ্যে বরকত থাকবে। ছেলে সন্তান কখনো ডাকাত হবে না, অভদ্র হবে না, ছেলে সন্তান কখনো গুন্ডা বদমাশ হবে না। বুঝতে পেরেছেন? কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে, আমি দুঃখিত সেই জন্য। ওয়ালা তাকরাবু আউফুল কাইল ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। মানুষকে ঠকাবেন না। ব্যবসা যখন করবেন, ওই যে আমি বলছি না ব্যালেন্সের কথা, আউফুল কাইল। আপনি যখন ওজন দেবেন তো 2 পাশ খেয়াল করবেন ব্যালেন্স ঠিক হয়েছে কিনা। ব্যালেন্স, বিচারে গেছেন, কথা এক পাশে বলবেন না, ব্যালেন্স দেখবেন। ব্যালেন্স, কিসতাস আল মুস্তাকিম, ব্যালেন্স ঠিক আছে কিনা। হকুল্লাহ, হকুল এবাদ। এখন দেখেন হকুল্লাহ বলেছে একবার, সব বলতে বলে আসছে হকুল এবাদ। সেই কারণে আমি আপনাকে বলেছিলাম 10% হকুল্লাহ হলে 90% হকুল এবাদ আমাদের ধর্মের মধ্যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলতে যায়েন না। কথা ততটুকুন বলেন যতটুকুন জানেন। কেন? কারণ এটার মাধ্যমে মানুষের মনে কষ্ট হবে, আপনি কারো না কারো উপর সীমা লঙ্ঘন করবেন, কারণ আপনি তো জিনিস জানেনই না। এরপরে কি? ওয়ালা তামশি ফিল আরদে মারাহা। জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করবেন না। জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করবেন না। কাজেই আমরা প্রথমে, আমি নিজের সাথে আমার ব্যালেন্স, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যালেন্স, মানুষের সাথে ব্যালেন্স। আখেরি কথা বলছি, গুনাহ 3 ধরনের হয়। একটা, আমি নিজের উপর নিজে জুলুম করা, নিজের উপর নিজে কোনো গুনাহ করেছি। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে জুলুম 3 ধরনের হয়। একটা হচ্ছে মানুষ নিজের উপর নিজে জুলুম করা। নিজের উপর নিজে কেমনে জুলুম করে? নিজের উপর আল্লাহ করতে বলেছেন, আপনি করেন নাই, যেতে নিষেধ করেছেন গিয়েছেন, নিজের উপর নিজে জুলুম করেছেন। এই গুনাহগুলো আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। আরেক ধরনের জুলুম আল্লাহ ক্ষমা করেন না। সেটা কোনটা? আপনি এত কিছু পাওয়ার পরে যখন অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবেন, আল্লাহ এই গুনাহ ক্ষমা করে না। আরেক গুনাহ, এটা আপনারা একেবারে মাথা থেকে পা পর্যন্ত কান হয়ে আমরা সবাই শুনবো। আরেক গুনার ব্যাপারে আমার নবী বলছেন, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ। আপনাকে এতটুকুন পরিমাণ ছাড় দেবেন না আল্লাহ। আরেক জুলুমের ক্ষেত্রে এতটুকুন পরিমাণ আল্লাহ ছাড় দেবেন না। বলা, সেটা কোন অপরাধ? যেটা তোমরা মানুষের উপর জুলুম করেছো, যেটার মাধ্যমে মানুষের হক নষ্ট হয়েছে, যেটার মাধ্যমে মানুষের মনে কষ্ট পেয়েছে, যেটার মাধ্যমে মানুষকে আপনি ইনসাল্ট করেছেন, যেটার মাধ্যমে মানুষের মনে কষ্ট দিয়ে মানুষের চোখের পানি জড়িয়েছেন, এই গুনাহ, এই জুলম আল্লাহ এক রত্তি বরাবর ছেড়ে দেয় না। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি গরিব মানুষ হিসেবে হাসরের ময়দানে উঠে। আমার নবী বলছেন, তোমরা জানো গরিবকে,
সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমার নবী বলছেন, না, আমি সেই গরিবের কথা বলছি না। আসল গরিব সেই ব্যক্তি যেই কিয়ামতের ময়দানে উঠেছে, হক্কুল্লাহ পূর্ণ ছিল, পুরা ইবাদতের বাকেট ভর্তি, যে আল্লাহর কোর্টে দাঁড়িয়েছে, হক্কুল ইবাদ নষ্ট করেছে। হক্কুল ইবাদ, মানুষ লাইন ভিক্ষা দেয়, ফেরেশতা বলবে, মাওলা, কমপ্লেনকারী দাঁড়িয়ে আছে। আমি মুসলিম শরীফের রেওয়ায়েত বলছি, কমপ্লেনকারী দাঁড়িয়ে আছে। কমপ্লেন কি জিজ্ঞেস করো। একজন বলবে, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, সাব্বা শাতামা। এক ব্যক্তি উঠে বলবে, মাওলা, এ তো আমাকে অমুক রাস্তার কোণে গালি দিয়েছিল। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তার আমল থেকে কিছু সওয়াব নিয়ে এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হোক। দিয়ে দেব। আরেক ব্যক্তি আসবে, মাওলা, ওই ব্যক্তি ওই জায়গায় আমাকে একটা থাপ্পড় দিয়েছিল। আমার আল্লাহ বল, এভাবে দিতে 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 তার আমল শেষ, কমপ্লেনকারী রয়ে গেছে। ফেরেশতা বলবেন, মাওলা, এখন তো দুইটাই সমান, তার তো কোনো কিছুই নাই, কি করব এখন? আমার আল্লাহ বলবেন, যারা কমপ্লেন করছে তাদের থেকে কিছু গুনাহ নিয়ে এর গুনার বক্সে দাও। তার গুনার বক্স ফুলে উঠবে, ফায়ুলকা ফিন্নার, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।